যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে 20শে জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক বিশিষ্ট ব্যক্তি আমন্ত্রিত হয়েছে। যদিও এ ব্যাপারে কিছু চ্যালেঞ্জ এবং বিতর্ক রয়েছে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানে ঐতিহ্য অনুযায়ী বিদেশি কূটনীতিকদের উপস্থিতি থাকে, কিন্তু সাধারণত রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। তবে ট্রাম্প প্রচলিত রীতিনীতি অনুসরণ করেনি এবং তিনি বিভিন্ন কঠোর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষভাবে দেখা যাচ্ছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন। মিলেই 1 মাস আগেই তার উপস্থিতি নিশ্চিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন, যদিও তিনি ব্যক্তিগত কারণে সেখানে যেতে পারবেন না। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা নেতৃত্বের প্রতিনিধি হিসেবে হান জ্যাং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে একজনকে পাঠানোর সম্ভাবনা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তবে মোদির নাম নেই। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইউয়াও উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে। এল সালভেদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান ব্যক্তি ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি উদ্যোক্তাদেরও উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন কঠোরপন্থী নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, বিশেষ করে ব্রিটিশ রাষ্ট্রদূত কারেন পিয়ার্স এবং যুক্তরাজ্যের ডানপন্থী নেতা নাইজেল ফারাজ রয়েছেন এই তালিকায়। ফ্রান্সের অভিবাসন বিরোধী রাজনীতিবিদ জেমোর এর উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। জার্মানির কঠোর ডানপন্থী দলের সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন, কিন্তু কেউ কেউ ব্যস্ততার কারণে সেখানে থাকতে পারছেন না। এটি একটি ভিন্ন স্বাদের শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে, যেখানে প্রচলিত রীতির বিরুদ্ধে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বরা আমন্ত্রিত হচ্ছেন। তাই ট্রাম্পের নতুন প্রশাসনের জন্য এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে, যেখানে আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নিয়ে আলোচনা হতে পারে।